এটা চতুর্থ বছর আমরা করছি ধারাবাহিকভাবে। আমাদের রাজারহাট গোপালপুর বিধানসভায় 24টি ওয়ার্ড আছে, বিধাননগর, পৌর নিগম এবং দক্ষিণ দমদম মিলিয়ে। এই 24টি ওয়ার্ডের প্রত্যেকটি ওয়ার্ডে একটি করে রক্তদান শিবির এবং আরো 6টি রক্তদান শিবির বিভিন্ন শাখা সংগঠনের দ্বারা আমরা এই গোটা বিধানসভার বিভিন্ন প্রান্তে আয়োজন করি। মূলত এই রক্তদান শিবির করার উদ্দেশ্য আমাদের, যাতে এই গ্রীষ্মকালীন রক্তের যে ঘাটতি সেটাকে আমরা পূর্ণ করতে পারি। স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেসের কর্মীরা এটা অঙ্গীকার। গরমকালে রক্তের খুব চাহিদা হয়, সারা বছরই রক্ত মানুষের প্রয়োজন, কারণ এখন প্রত্যেক মানুষের জীবনে এমন সব রোগ, আমরাও যখন ছোটো ছিলাম তখন এই ধরনের রোগ দেখিনি, যেটা এখন হচ্ছে। আর রক্তের প্রয়োজন মানুষের প্রতিনিয়ত লাগে। আর এটা আমাদের মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আমরা এই অনুষ্ঠানটা করে থাকি। এখন আমাদের বিধায়ক অদিতি মুন্সি এবং দেবরাজ চক্রবর্তীর উদ্যোগে এই রক্তদান শিবির আজকে থেকে শুরু হলো, 30 তারিখ পর্যন্ত চলবে। রাজারহাট গোপালপুরের প্রত্যেকটা ওয়ার্ডেই এই প্রতিদিন সকালে এবং বিকেলে এই করে রক্তদান শিবিরের আয়োজন করা। নতুন প্রজন্মের যারা আসছে তাদের কি বার্তা দেবেন? বার্তা দেবো যে আমরা যেভাবে করে চলেছি, মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের জন্য কাজ, মানুষের কথা ভাবি। নতুন প্রজন্মকে বলবো, তোমরা পড়াশোনা করো, অনেক বড় হও, কারণ পড়াশোনা না করলে ভবিষ্যতে তাদের চলার পথটাও ঠিক হবে না। তার সঙ্গে সমাজের পাশে থেকে সমাজের মানুষের কথা ভেবে। দমদম ব্যারাকপুরের যুব সভাপতি রাজারহাটের দেবরাজ চক্রবর্তীর উদ্যোগে আজকে রক্তদান সূচনা হলো। এটা 1 মাস ব্যাপী চলবে, প্রায় 24টা ওয়ার্ডে চলবে 24 দিন। এবং আমাদের যে সংগঠন আছে, মহিলা, তারপর মাদার, ছাত্র, সবাই এই নিয়ে আমাদের 30টা রক্তদান শিবির হবে। আমি সকলকে ধন্যবাদ জানাই। আজকে প্রথম দিন অঞ্জনা জেঠিমা, মানে আমাদের অঞ্জনা রক্ষিত, আমাদের 21 নম্বর সাউথ দমদম মিউনিসিপ্যালিটি 21 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি, তার উদ্যোগে আজকে প্রথম রক্তদান শিবির আমাদের 1 মাস ব্যাপী সেটা আয়োজন করা হয়েছে। এবং বিগত 4 বছর ধরেই আমরা এই রক্তদান শিবির করে আসছি। আমাদের এটা আনন্দের বিষয় যে আমি যেরকম বললাম যে সমাজের প্রত্যেকে এগিয়ে না আসলে এত বড় কর্মযজ্ঞ করা সম্ভব হয় না। আমাদের রাজারহাট গোপালপুরে আজকে রক্তদান উৎসব শুরু হলো। মানে 1 মাস হয় না, 4 দিনের উৎসব, 5 দিনের উৎসব, আমাদের এই 1 মাসের উৎসব শুরু হলো। আমাদের বিধায়ক অদিতি মুন্সি নির্বাচিত হওয়ার পর তার একটা অভিনব ভাবনা যে 1 মাস ধরে রক্তদান শিবির, এটা ভারতবর্ষের কোথাও হয় কি না জানি না। আমাদের এই বিধানসভায় আজকের থেকে শুরু হলো, 1 মাস ধরে চলবে। আমি রক্তদাতাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই যে তারা যদি আজকে রক্ত না দিত তবে আমাদের এই উৎসব সার্থক লাভ করতো না। আমি তাদের ধন্যবাদ জানাই। আমাদের এই ওয়ার্ডের নেতা প্রণব দে এবং আমাদের এই ওয়ার্ডের পৌর প্রতিনিধি আমাদের